আমরা যারা ফেসবুকে কাজ করি, আমরা অনেক সময় আমাদের সামনে আনঅরিজিনাল কন্টেন্ট চলে আসে। বিভিন্ন আহ, ওই ধরনের আর কি ফর্ম জাতীয় ধরনের ভিডিও চলে আসে, বা আমাদের সামনে লেজ ভিডিও চলে আসে। তা আমরা এগুলারে কিভাবে হচ্ছে আনঅরিজিনাল কন্টেন্ট এবং এই ধরনের লো কন্টেন্ট, যেগুলো একদম লো কন্টেন্ট, যেগুলো ফেসবুকে আপনার হচ্ছে অ্যাকসেপ্ট করে না, এই ধরনের লো কন্টেন্ট আমরা কিভাবে এগুলা রিপ্লেস করে রাখবো, আসলে আমরা আজকে জেনে নিই আমাদের স্ক্রিন থেকে। আপনারা আমার স্ক্রিন ফলো করেন, আপনারা কিভাবে করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি যেভাবে করবো আপনারা ঠিক এভাবে এগুলারে রিপ্লেস করে রাখবেন, তাহলে আপনার লো কন্টেন্ট, আনঅরিজিনাল কন্টেন্ট এবং হচ্ছে ওই জাতীয় ভিডিও, ওই জাতীয় ছবি আপনার সামনে আসবে না। তো যাই হোক, আপনারা আমার কথা মনোযোগ দিয়ে দেখেন এবং আমার স্ক্রিন থেকে ফলো করেন। আমরা প্রথমে চলে যাব ফেসবুকে। ফেসবুকে যাওয়ার পর আমরা চলে যাব সেটিং এ যাওয়ার পর আমরা এখানে চলে যাব কানেক্ট পারফরমেন্স। আমরা এখানে চাপ দেবো। এখানে চাপ দেওয়ার পরে দেখবেন এখানে 4-5টা অপশন আছে। ফেভারিট আছে, সানওয়েজ আছে, আনফলো আছে, রিকমেন্ড আছে, তারপর আছে ম্যানেজমেন্ট ডুপ্লেক্স। আমরা ম্যানেজমেন্ট ডুপ্লেক্সে চলে যাব। আমরা এখানে টিক করব। টিক করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার ডিফারেন্ট লেখা আছে। আমি এটাকে, আপনারা দেখবেন আপনাদের যাদের এটা ঠিক নাই তারা দেখবেন শো মোর লেখা আছে। আপনারা শো মোর থেকে আপনারা ডিফারেন্ট দিয়ে দিবেন, শো লেস দিবেন না। আপনারা এখানে ডিফারেন্স দিয়ে দিবেন। ডিফারেন্স দিয়ে তারপর এখানে কি করবেন, সেভ করে দিবেন। সেভ করে দিলে কি হবে, এখানে দেখা আপনার ওকে আসবে, ক্যান্সেল আসবে, ওকে আপনি ওকে দিবেন। ওকে দিলে এখানে কি বলছে, লো কোয়ালিটি কন্টেন্ট। লো কোয়ালিটি কন্টেন্ট বলতে কি, মানে আমরা যে ভিডিওটা অনেক সময় দেখা যায় যে নোংরা পরিবেশ, বা ভিডিওটা ক্যামেরা একদম ভালো হয় না, বা ভিডিওটা দেখতে একদম লো, যেটা ফেসবুক কখনো অ্যাকসেপ্ট করে না, এটা হচ্ছে লো কন্টেন্ট। এই ধরনের লো কন্টেন্ট যাতে আমাদের সামনে না আসে, সেজন্য আমরা এটাকে ডিফারেন্স করে রাখবো, আর ডুপ্লেস করে রাখবো। তারপর আমরা হচ্ছে আনঅরিজিনাল কন্টেন্ট আনঅরিজিনাল কন্টেন্ট, আমরা এইটাকে হচ্ছে এ- এটাও সেম থাকবে। আমার এখানে যেহেতু আগে থেকে সবকিছু দেওয়া আছে আমার এখানে, আপনার এখানে সৌম্য যদি লেখা থাকে তাহলে আপনি এখানে এই একই রকম করে দিবেন আমার মতো। করে দেওয়ার পরে ঠিক একই রকম এটাকে সেভ দিবেন। সেভ দেওয়ার পরে এখানে একই রকম আপনার ক্যান্সেল এবং ওকে আসবে। তা আপনি কি করবেন, ওকে দিয়ে দেবেন। আমি ওকে দিয়ে দিলাম। এই আনঅরিজিনাল কন্টেন্ট মানে কি, মানে হলো অন্য কন্টেন্ট চলে আসছে। আমি একজনের ভিডিওর সাথে ডুপ্লেস ভিডিও বানাইছে, বা সে ভিডিওর হচ্ছে কাইটা ছিড়া নিজের কন্টেন্ট না আরেকজনের কন্টেন্ট দিয়ে ফেসবুকে ছাড়া দিছে, এগুলো হচ্ছে আনঅরিজিনাল কন্টেন্ট। এই ধরনের কন্টেন্ট যাতে আমাদের সামনে না আসে, আমরা তার জন্য এটাকে ডিফারেন্ট করে দেবো। আচ্ছা, এবার চলে যাবো আমরা সেন্সিটিভ কন্টেন্ট বুঝছেন তো আপনারা? সেন্সিটিভ কন্টেন্ট কাকে বলে? সেন্সিটিভ কন্টেন্ট ধরেন ধরেন মনে করেন আমি একটা ভিডিও তৈরি করলাম, আমার গায়ে এখন কোট আছে, শার্ট আছে, দেখা গেছে এমন ভিডিও আছে যেগুলা গায়ে জামা থাকে না, শরীর দেখা যায়, এগুলো হচ্ছে সেন্সিটিভ কন্টেন্ট। বা অনেক সময় দেখা গেছে অনেকে ফেসবুকে ছবি পোস্ট করে, এই ছবি পোস্ট করলে দেখা যায় যে গায়ে কোনো জামা থাকে না, এটা হচ্ছে সেন্সিটিভ কনসেপ্ট। এই সেন্সিটিভ কন্টেন্ট আমরা যাতে আমাদের সামনে না আসে, ফেসবুক থেকে আমরা এটা বন্ধ করে দেবো। আমরা যখন এটাকে ডিফারেন্ট করে রাখবো, তখন আমাদের এটা বন্ধ হয়ে থাকবে, তখন ফেসবুক থেকে আমাদের এটা আর দিবে না। তাহলে আমরা এটাকে কি করবো, সেম এক ক্যাটাগরি আমরা এটাকে এখানে স্ক্রিনে চাপ দেবো। চাপ দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন শো লেস আছে, আমরা ওই একই শো লেস দেবো। তাহলে আমরা কি দিব, এখানে সেই আমার এখানে আপনি দেখেন আমার এখানে কিন্তু আগে ডিফারেন্ট লেখা আছে, আমি এটাকে শো লেস দিলাম। শো লেস আমি দিব না, আমরা এটাকে দিব ঠিক সে একই রকম ডিসপ্লে দেবো। ডিসপ্লে দিয়ে আমরা এখানে কি করবো, সেভ দিয়ে দেবো। সেভ দেওয়ার পর আমার সেম একই এখানে কি লেখা আছে, ক্যান্সেল এবং ওকে। এবং এখানে দেখেন কিছু ইংলিশ লেখা আছে, সেক্সুয়ালি সেনসিটিভ কন্টেন্ট, মানে এগুলো হচ্ছে সেক্সুয়াল জাতীয় যদি কোনো কন্টেন্ট আসে, সেক্সুয়াল জাতীয় কোনো ছবি আসে, সেক্সুয়াল জাতীয় যেটা আমরা সমাজে এটা আমরা কোনো অ্যাকসেপ্ট করি না, এই ধরনের কন্টেন্ট ফেসবুক থেকে আমাদের সামনে আর কখনো আসবে না। ঠিক আছে, তা আমরা এটার জন্য কি করব, আমরা ঠিক একই রকম ক্যান্সেল না দিয়ে আমরা ওকে দিয়ে দেবো। ওকে দিলে তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি তিনটা জিনিস করছি। কি করছি, লো কোয়ালিটি কন্টেন্ট, এটাকে আমি ডুপ্লে করে দিলাম। আনঅরিজিনাল কন্টেন্ট অ্যান্ড ফরম্যাটিং শেয়ারিং, এটা আমি এটা ঠিক এটাকে আমি ডিফারেন্ট করে দিলাম। তারপর হচ্ছে সেন্সিটিভ কন্টেন্ট, এটাকে একই রকম করে দিলাম। তা আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন তারা অবশ্যই, যারা নতুন, পুরাতনটা হয়তো অনেকে জানে না বা অনেকে জানে, যারা নতুন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই জিনিসটাকে তিনটাকে এইভাবে আমার মতো করে দিবেন, তাহলে আপনাদের কি হবে, তিনটা জিনিস উপকার হলো। লো কোয়ালিটি কন্টেন্ট আপনাদের আসলো না, আনঅরিজিনাল কন্টেন্ট আসলো না, সেন্সিটিভ কন্টেন্ট আসলো না। আশা করি সবাই আমার কথা বুঝতে পারছেন। আর
যারা আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই আমার ভিডিওটা আপনাদের জন্য, নতুনদের জন্য, পুরাতনদের জন্য, সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা জানেন না তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমি বলবো যে আমার ভিডিওটা অবশ্যই আপনারা টাইমলাইনে শেয়ার করে রাখবেন। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট একটা শেয়ার করবেন, এবং আপনাদের মন্তব্যটা আপনারা ওইখানে উল্লেখ করবেন। আমি আপনাদের আমার স্ক্রিনের মাধ্যমে আমি আপনাদের আমাদের ফুল ভিডিওটা দেখিয়ে দিলাম। তো অবশ্যই আপনারা এটা দেখে নেবেন। অবশ্যই আমি বলবো যে যারা এখনো এগুলা জানেন না, অবশ্যই তারা জেনে নেবেন। তো সবাইকে